একটা সময় ছিল রাষ্ট্রপতিরা কূটনীতিক নিয়ে বিদেশে যেতেন। ট্রাম্প সেটা বদলে দিলেন। এখন তিনি নিয়ে যান সিও, কারণ বুলেটের চেয়ে ব্যবসার চুক্তি বেশি কামড়ায়। ট্রাম্প 17 জন আমেরিকান সিও নিয়ে বেইজিং পৌঁছেছেন। টিম কুক, এলন মাস্ক, ল্যারি ফিক্স, জিমি ডায়মন্ড। এটি একটি আলোচনা, আর উপহারগুলো হলেন সেই সিওরা। আসুন বুঝি বেইজিং আসলে কি ঘটছে, কারণ সব শিরোনাম শুধু হ্যান্ডশেকের দিকে ফোকাস করছে। কেউ ব্যাখ্যা করছে না যে তার নিচে আসলে কি আছে। যখন কোনো রাষ্ট্রপ্রধান কূটনৈতিক শীর্ষ সম্মেলনের ভ্রমণ করেন, তখন তিনি কূটনৈতিক, পররাষ্ট্রনীতি উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে যান। ট্রাম্প নিয়ে গেছেন অ্যাপলের সিওকে, টেসলা ও স্পেস এক্সের সিওকে, ব্ল্যাকের চেয়ারম্যানকে, যিনি বিশ্বের সবচেয়ে বড় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের $10 ট্রিলিয়ন পরিচালনা করেন, জেপি মর্গানের সিওকে, মেটা, বোয়িং, কারগিলের প্রধানকে। মোট 17 জন আমেরিকান সিও। প্রতিদিন প্রতিনিধি দলে রয়েছে অ্যাপলের টিম কুক, টেসলা ও স্পেস এক্সের এলন মাস্ক, ব্ল্যাকরকের ল্যারি ফিক্স এবং জেপি মর্গান, মেটা, বোয়িং, কারগিল ও অন্যান্য প্রধান আমেরিকান কর্পোরেশন শীর্ষ নির্বাহীরা। আপনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বেসরকারি খাতের নেতাদের একটি বিদেশি রাজনীতিতে নিয়ে যান না, যদি না তাদের উপস্থিতি মূল বার্তা না হয়। আসলে চীন কি চায়? চীনের অর্থনীতি গুরুতর চাপের মধ্যে আছে এই মুহূর্তে। 2025 সালের শেষের দিকে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি প্রায় 1%। রিয়েল এস্টেট খাত ধসে গেছে। ভোক্তা আস্থা বহু দশকের নিচে। রপ্তানি মূল্য কমছে। যুব বেকারত্ব উচ্চ মাত্রায় আছে। অর্থনৈতিক অলৌকিকতা গতি হারাচ্ছে। চীনের প্রবৃদ্ধি পুনরায় আপনার চালু করতে যা প্রয়োজন, ঠিক সেটাই এখন বেইজিংয়ের সেই কক্ষে উপস্থিত। আমেরিকার বিনিয়োগ, মূলধন, অ্যাপেলের উৎপাদন অংশীদারিত্ব, টেসলার প্রযুক্তি, ব্ল্যাক রকের বৈশ্বিক পুঁজিবাজারের প্রবেশাধিকার, বোয়িংয়ের মহাকাশ চুক্তি, জেপি মর্গানের আর্থিক পরিকাঠামো। চীন এসব নিজস্ব অর্থনীতির মাধ্যমে এখন পেতে পারে না, কিন্তু এগুলোর জন্য আলোচনা করতে পারে। আর ট্রাম্প সবগুলো হাতে নিয়ে সেই দরজা দিয়েই হেঁটে ঢুকছেন। ট্রাম্প কি চান? একটা জিনিস পরিষ্কার, ইরানকে সাহায্য করা বন্ধ করতে চীনকে এইসব আয়োজন দেখানো হচ্ছে ট্রাম্পের পক্ষ থেকে, কারণ এখানে সামরিক বাস্তবতা রয়েছে যা অধিকাংশ মানুষ বোঝে না। ইরানের কাছে মিসাইল আছে, ড্রোন আছে, ক্রুজ মিসাইল আছে, কিন্তু বাহ্যিক গোয়েন্দা তথ্য ছাড়া ইরান জানে না কোথায় লক্ষ্য করতে হবে। আরব সাগরে চীনা জাহাজ ইরানি বাহিনীকে রিয়েল টাইম রাডার ও স্যাটেলাইট তথ্য সরবরাহ করছে। রুশ টার্গেটিং ইন্টেলিজেন্সি ইরানি হামলা পরিচালনা করেছে। মার্কিন গোয়েন্দা নিশ্চিত করেছে যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আমেরিকান ও মিত্র সামরিক অবস্থান ট্রাম্প করতে চীনা স্যাটেলাইট চিত্র ব্যবহার করছে। ইরানের সামরিক কার্যকারিতা ইরানি নয়, এটি চীনের চোখ ও রাশিয়ার মস্তিষ্ক, যারা ইরানি অস্ত্র চালাচ্ছে। সেই গোয়েন্দা তারটি কেটে দিলে ইরান অন্ধ হয়ে যুদ্ধ করবে। ট্রাম্প সেই তার কাটতেই চীনের দিকে পা বাড়াচ্ছে। আর্থিক সহায়তা বা বিজনেস পার্টনার হিসেবে, চীনকে সত্যিকারের বন্ধু হয়ে ইরানকে ধ্বংস করতে। চীন ইতিমধ্যে 145% শুল্ক সহ্য করছে, প্রযুক্তি নিষেধাজ্ঞা মোকাবেলা করছে, একাধিক খাতে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে।
এসবের কিছুই বেইজিংকে নড়াতে পারেনি, কিন্তু টিম কুক বেইজিংয়ের একটি কক্ষে হেঁটে এসে অ্যাপলের চীনের উৎপাদন কার্যক্রম $1 মিলিয়ন বা $1 বিলিয়ন বাড়ানোর প্রস্তাব দিলে সেটা বেইজিংকে নড়ায়। একটি প্রতিনিধি দলে 17 জন সিও থাকার অর্থ এটাই, উপহারগুলোই চাপ সৃষ্টির হাতিয়ার। এগুলোকে দেখেই বেইজিং আসলে লোভ সামলাতে পারবে না বেইজিংকে আকর্ষিত করা। এখন চীন কি মূল্য নেবে? বেইজিং কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়, এটি বিশ্বের সবচেয়ে পরিশীলিত ট্রানজ্যাকশনাল রাষ্ট্র। এশিয়ার দেশগুলো খোলাখুলি আশঙ্কা করছে যে ট্রাম্প চীনের সঙ্গে উন্নত অর্থনৈতিক শর্তের বিনিময়ে তাইওয়ানের কাছে নিরাপত্তা অঙ্গীকার বাণিজ্য করে ফেলতে পারেন। তাইওয়ান এই শীর্ষ সম্মেলনকে পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি উদ্বেগের সঙ্গে দেখছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে এই সম্মেলনের আগে তাইওয়ানের কাছে একটি বড় অস্ত্র বিক্রি কয়েক মাস ধরে আটকে রেখেছে। চীন চাইবে বিনিয়োগ, প্রযুক্তিতে প্রবেশাধিকার, শুল্ক হ্রাস এবং তাইওয়ান নিয়ে কিছু, তবে কক্ষে তা তাইওয়ান শব্দটি উচ্চারণ করবে না, উচ্চারণের প্রয়োজনও পড়বে না, কারণ উভয় পক্ষই জানে কোন চিপটির মূল্য সবচেয়ে বেশি। এই সপ্তাহে বেইজিংয়ের আরও একটি ব্যক্তি আছেন যাকে কেউ আলোচনা করছে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ট্রাম্পের 24 ঘন্টার মধ্যে বেইজিংয়ে পৌঁছেছেন। পুতিন সেই কক্ষে নেই, কিন্তু তার সবচেয়ে সিনিয়র কূটনীতিক আছেন। আর লাভরভ জানেন বেইজিংয়ে ও মস্কোর মধ্যে দশকের পুরনো চ্যানেলের সেই কক্ষে কী ঘটে। পুতিনের বার্তা ট্রাম্পের কাছে এই যুদ্ধ জুড়ে ধারাবাহিকভাবেই একই ছিল, ইউক্রেনে হালকা হাত রাখা, আমরা ইরানে হালকা হাত রাখি। ইসরায়েল ইরান ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছে সেটা আসলে শেষ করতে চাচ্ছে না ইরানকে ইরাক না বানানো পর্যন্ত। ইরানকে ধ্বংস করতে যেহেতু পারছে না ট্রাম্প, তাই চীনকে তারা সামান্য একটু হলেও হাত করার চেষ্টা করছে, যাতে চীন ইরানকে কোনো স্যাটেলাইট চিত্র দিয়ে সহায়তা না করে। এটা দিয়ে যদি সহায়তা করে তাহলে তারা ইরানকে শক্তভাবে মোকাবেলা করতে পারছে না। আর রাশিয়াকে তো তারা কখনোই পক্ষে আনতে পারবে না। এই জন্য চীনকে তারা বেছে নিয়েছে, যদি তারা কূটনৈতিক বা ব্যবসায়িক কাজকর্মের মাধ্যমে তাদেরকে একটু সামাল দিতে পারে।